তো আমরা জানি যে এসইওর প্রথম ধাপ হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। তো কিওয়ার্ড রিসার্চ করার জন্য প্রথমে আমাদের কিওয়ার্ড গুলো চিনতে হবে যে কি ধরনের কিওয়ার্ড আমাদের বিজনেসের জন্য, আমাদের ওয়েবসাইটের জন্য, গুগল র্যাঙ্কের জন্য আমরা সিলেক্ট করব। প্রথম কাজ হচ্ছে সিলেক্ট এ টপিক। আমাদের একটা টপিক সিলেক্ট করতে হবে। দ্বিতীয় হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করে একটা লিস্ট তৈরি করতে হবে সেই টপিকের উপরে। তো আমাদের ফোকাস কিওয়ার্ড থাকবে একটা, বাকি ফোকাস কিওয়ার্ডের এগেইনস্টে আমরা আরো বাকি 8 থেকে 10টা কিওয়ার্ড চুজ করব। ফাইন্ড দ্য বেস্ট কিওয়ার্ড উইথ গুড সার্চ ভলিউম অ্যান্ড লো কম্পিটিশন। আমাদের সেই সমস্ত কিওয়ার্ড খুঁজে বের করতে হবে যে সমস্ত কিওয়ার্ড লিখে মানুষ অনেক বেশি সার্চ করে এবং যে সমস্ত কিওয়ার্ডের কম্পিটিশন তুলনামূলকভাবে একটু কম। কিওয়ার্ড দুই ধরনের আছে, একটা হচ্ছে নন কমার্শিয়াল ইন্টেন্ট কিওয়ার্ড, একটা হচ্ছে বাইং ইন্টেন্ট কিওয়ার্ড বা কমার্শিয়াল কিওয়ার্ড। তো নন কমার্শিয়াল কিওয়ার্ড গুলো দেখেন WS কোশ্চেন যুক্ত কিওয়ার্ড গুলো থাকে। হোয়াট ইজ প্লাস কিওয়ার্ড, হাউ টু প্লাস কিওয়ার্ড, এই ধরনের কিওয়ার্ড হয়। আর কমার্শিয়াল বা বাইং ইন্টেন্ট কিওয়ার্ড হয় হচ্ছে বেস্ট প্লাস কিওয়ার্ড। দেখবেন যে আমরা কোনো কিছু কেনার আগে এভাবে কিন্তু সার্চ করি যে বেস্ট অ্যাপেল ওয়াচ আন্ডার 500। এটা হচ্ছে সে ধরেন কেউ একজন অ্যাপেল ওয়াচ কিনতে চায় বা কেউ একজন স্মার্ট ওয়াচ কিনতে চায়, তখন সেইভাবে সার্চ করবে যে বেস্ট স্মার্ট ওয়াচ আন্ডার 200 এভাবে সার্চ করে। তো এই আন্ডার 500 অথবা বেস্ট, এই কথাগুলো যে কিওয়ার্ডের সাথে থাকে সে ধরনের কিওয়ার্ড গুলোকে আমরা বাইং ইন্টেন্ট কিওয়ার্ড বলি। কারণ এই সমস্ত কিওয়ার্ড দিয়ে সেল হয়। ভিজিটর যদি এই সমস্ত কিওয়ার্ড দিয়ে গুগলে সার্চ করে আপনার ওয়েবসাইটে আসে তাহলে বুঝবেন যে আপনার ওয়েবসাইটে 100% না হলেও অ্যাটলিস্ট 60% সেল হওয়ার পসিবিলিটি আছে। তারপর কিওয়ার্ড প্লাস রিভিউ। সিম্পলি চিন্তা করে দেখেন, আমরা একটা মোবাইল ফোন কিনতে গেলেও সেই ফোনের রিভিউ লিখে সার্চ করি। তো রিভিউ মানুষ কখন জানতে চায়? যখন সেই জিনিসটা কিনতে চায়। রিভিউ মানুষ তখনই জানতে চায় যখন সেই প্রোডাক্টটা কিনতে চায়। সো এই রিভিউ টাইপের কিওয়ার্ড দিয়ে গুগলে তারাই সার্চ করে যারা ওই প্রোডাক্টটা কেনার জন্য ইন্টারেস্টেড। কিওয়ার্ড প্লাস টাইম, এটাও কিন্তু এই সেম জিনিস। তারপর দেখেন লাস্ট একটা কিওয়ার্ড, এই কিওয়ার্ড হচ্ছে কিওয়ার্ড প্লাস টাইম। জাস্ট ওয়াও, খুব ভালো একটা কিওয়ার্ড। হ্যাঁ, জাস্ট বলতে পারি হচ্ছে একবারে রিয়েল বাইং ইন্টেন্ট কিওয়ার্ড। ঠিক আছে, কিওয়ার্ড প্লাস প্রাইস। আপনি যাই লেখেন, মানে যাই কিনেন না কেন, কেনার আগে কিন্তু অবশ্যই সেটা লিখে সার্চ করবেন যে প্রজেক্টর প্রাইস ইন বাংলাদেশ, তারপরে iPhone 8 বা iPhone 11 Pro প্রাইস ইন বাংলাদেশ, হাবি জাবি লেনোভো ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ। এভাবে সার্চ করবেন কখন? যখন আপনি লেনোভো ল্যাপটপ কিনতে চান, তাই না? আপনি প্রাইসটা জানতে চাইবেন। তো এখানে প্রাইসটা জানতে চায় তারাই যারা হচ্ছে এটা কিনতে চায়। তো আমাদের এই দুই ধরনের কিওয়ার্ড বুঝতে হবে। তো এখন বলতে পারেন যে আহ, এগুলো কেন লাগবে? এগুলো তো আমার নন কমার্শিয়াল। আসলে এগুলো দরকার আছে, কারণ এই ধরনের কিওয়ার্ড আমরা আমাদের ব্লগের মধ্যে ইমপ্লিমেন্ট করতে পারি এবং এই পিপল অলসো মে আস্ক, এই সেকশনের মধ্যে গুগল আমাদের এই কোশ্চেন গুলোকেও র্যাঙ্ক দিতে পারে। সো এটাও দিয়েও র্যাঙ্ক সম্ভব এবং এটা দিয়ে ভিজিটর ধরে রাখা যায়। আর এগুলো তো বাইং ইন্টেন্ট কিওয়ার্ড সাইটের মধ্যে থাকবে। ওকে, তারপর দেখেন কিওয়ার্ড টাইপ, একটা হচ্ছে জেনারিক কিওয়ার্ড আর একটা হচ্ছে মেইন কিওয়ার্ড। তো কিওয়ার্ড টাইপের মধ্যে প্রথম কিওয়ার্ড হচ্ছে ওয়াচ, দ্বিতীয় কিওয়ার্ড হচ্ছে অ্যাপেল ওয়াচ, তৃতীয় কিওয়ার্ড হচ্ছে বেস্ট অ্যাপেল ওয়াচ রিভিউ। তিনটা কিওয়ার্ড অ্যানালাইসিস করে দেখেন, এটা হচ্ছে একদম শর্ট টেইল কিওয়ার্ড, এটা হচ্ছে ব্রড ম্যাস বডি কিওয়ার্ড বা মিডিয়াম টেইল কিওয়ার্ড বলি আমরা এটাকে। শর্ট টেইল হচ্ছে এক ওয়ার্ডের, মিডিয়াম টেইল হচ্ছে এক বা দুই ওয়ার্ডের, আর লং টেইল হচ্ছে 3 ওয়ার্ডের বেশি যেগুলো। হ্যাঁ, এগুলোকে এক্সাক্ট ম্যাচ বা লং টেইল কিওয়ার্ড বলে। আহ, এগুলো আমাদের লাগবে কারণ আমরা যখন এসইও সিলো শিখবো বা আমরা যখন সিলোইং শিখবো, আহ, তখন আমাদের এই কিওয়ার্ড গুলো সম্বন্ধে ধারণা লাগবে। কোন কিওয়ার্ডটা আমাদের বডি কিওয়ার্ডে যাবে, কোন কিওয়ার্ডটা আমাদের কোন কিওয়ার্ডটা আমাদের আহ, হচ্ছে, আচ্ছা, কোন কিওয়ার্ডটা আমাদের বডিতে যাবে, কোন কিওয়ার্ডটা আমাদের হেডিং এ যাবে, কোথায় কি যাবে, কোনটা পেজে যাবে, সবকিছু আমরা এখান থেকে ডিফাইন করতে পারবো। কিওয়ার্ড মোটামুটি আমরা এই তিনটাকে আরো 3 ভাগে ভাগ করতে পারি। যেমন এটাকে আমরা বলতে পারি
ফোকাস কিওয়ার্ড, এটাকে বলতে পারি আমরা টার্গেটেড কিওয়ার্ড, এটাকে বলতে পারি আমরা অ্যাকসেপ্টেড কিওয়ার্ড। তো এরকম বিভিন্ন রকমের ভাগ আছে কিওয়ার্ডের, বিভিন্ন ওয়ে আছে একটা কিওয়ার্ডকে ডিফাইন করার, ঠিক আছে? তো আমরা একবারে সহজে বুঝি যে এটা শর্ট টেইল, এটা মিডিয়াম টেইল, এটা লং টেইল। তো এটা মনে রাখবেন যে শর্ট টেইল কিওয়ার্ড গুলোর সবসময় কম্পিটিশন বেশি হয়, মিডিয়াম টেইল কিওয়ার্ড গুলোর অ্যাভারেজে তার চেয়ে একটু কম, আর লং টেইল কিওয়ার্ড গুলো মোটামুটি কম কম্পিটিশনের হয়। বাট কিছু কিছু লং টেইল কিওয়ার্ড আছে যেগুলো একবারে অনেক বড় হলেও কম্পিটিশন বেশি, ঠিক আছে? তো তারপরেও তারপরেও লং টেইল কিওয়ার্ডটা চুজ করা একটু বেটার। এই শর্ট টেইল কিওয়ার্ড দিয়ে আমরা পরবর্তীতে অনেক পরে আমাদের সাইট যখন অনেক ভালো পজিশনে তখন আমরা শর্ট টেইল কিওয়ার্ড দিয়ে কাজ করব। আদারওয়াইজ আমরা একটু এরকম লং টেইল কিওয়ার্ডই রাখার চেষ্টা করব। টিপস ফর পিক কিওয়ার্ড, কিভাবে কিওয়ার্ড পিক করতে হবে? সার্চ ভলিউম 500 থেকে 1000 হতে হবে। সার্চ ভলিউম কি? যেটা লিখে মানুষ, মানে একটা কিওয়ার্ড কতবার গুগলে সার্চ করে মানুষ, ঠিক আছে? একটা কিওয়ার্ড গুগলে কতবার সার্চ করা হয় সেটাই হচ্ছে সার্চ ভলিউম। এভারেজ পেজ অথরিটি এবং ডোমেইন অথরিটি যেন 40 এর নিচে হয়। পেজ অথরিটি কি? পেজ অথরিটি হলো যে একটা স্কোর, যে স্কোরটা একটা ওয়েবসাইটের পেজকে এভাবে প্রেডিক্ট করে যে ওই পেজটা কতটুকু শক্তিশালী, ওই পেজটা কতটুকু স্ট্রং। এই প্রেডিকশনটা দেয়া হচ্ছে মজ। একটা সাইটের যত পেজ অথরিটি যত বেশি হবে, তার মানে হলো যে সেই সাইটটা তত দ্রুত গুগলে র্যাঙ্ক করতে পারে। একটা সাইটের ডোমেইন অথরিটি যত বেশি হবে, তার মানে সেই সাইটটা গুগলে তত বেশি র্যাঙ্ক করতে পারে, বা র্যাঙ্ক করার পসিবিলিটি তত বেশি। হ্যাঁ, তো এখন কথা হলো যে আমরা যে কিওয়ার্ডটা পিক করব, সেই কিওয়ার্ড দিয়ে গুগলে সার্চ করার পরে যারা গুগলে র্যাঙ্কে আসবে টপ 10, 10 জন, সেই 10 জনের পেজ অথরিটি ডোমেইন অথরিটি যেন 40 এর নিচে হয়। কারণ সেই 10 জন তো আমার কম্পিটিটর। সো কম্পিটিটরদের স্ট্রেংথ যত বেশি হবে আমার জন্য তত খারাপ। সো আমি চাই আমাদের কম্পিটিটরদের পেজ অথরিটি এবং ডোমেইন অথরিটি অনেক কম থাকুক। তো আমরা যে কিওয়ার্ড রিসার্চ টুলসটা ব্যবহার করব, কিওয়ার্ড রিভিলার, সেটা আমাদের এই পেজ অথরিটি ডোমেইন অথরিটিকে ডিফাইন করে দেবে, বলে দিবে, ঠিক আছে? এবং আমাদের সার্চ ইঞ্জিনে 1 থেকে 2টা ফ্রি সাইট থাকে। ফ্রি সাইট বলতে আসলে অনেক সময় দেখবেন অনেক কিওয়ার্ড দিয়ে সার্চ করার পরে ফেসবুক পেজ গুগলে র্যাঙ্ক করতেছে, অথবা টুইটার পেজ র্যাঙ্ক করতেছে, এগুলোরে আমরা সব ফ্রি সাইট বলি। তো ফ্রি সাইট যদি কখনো সার্চ ইঞ্জিনে আসে রেজাল্টে, তাহলে বুঝবেন যে এটা থাকা ভালো। তাহলে বুঝবেন যে না, এই কিওয়ার্ড দিয়ে আসলে এটা কঠিন কিছু না। তারপর হচ্ছে অন পেজ অপটিমাইজেশন। অন পেজ অপটিমাইজেশন ইজ দ্য সায়েন্স অফ অপটিমাইজিং দ্য কন্টেন্ট অফ এ ওয়েবসাইট such that it become friendlier to the search engine. আমরা এই কিওয়ার্ড রিসার্চ করার পরেই আমাদের ওয়েবসাইটের অন পেজ এসইও করব। তো আমাদের সেই ফোকাস কিওয়ার্ডটা আমরা এই টেক্সট ইমেজ সব জায়গায় দিব, কিন্তু এই অন পেজ অপটিমাইজেশন আমরা একটু পরে যাচ্ছি। আমরা এর মাঝখানে কিছু জিনিস আগে শিখে আসি। কি কি জিনিস আমরা শিখতে পারি? যেমন হলো যে কিওয়ার্ডটা আসলে রিসার্চ কিভাবে করে, হ্যাঁ, এবং কি ধরনের কিওয়ার্ড আমরা সিলেক্ট করব। তো এখানে কিন্তু আমি আপনাদেরকে বলেই দিচ্ছি যে আমরা সিলেক্ট করব লং টেল কিওয়ার্ড, আর চেষ্টা করব বাইং ইন্টেন্ট কিওয়ার্ড গুলো নেওয়ার, যদি আমাদের বিজনেস পারপাসে হয়। এখানে এই দুইটার মধ্যে নিব হচ্ছে বাইং ইন্টেন্ট কিওয়ার্ড, আর এই তিনটার মধ্যে নিব হচ্ছে লং টেল কিওয়ার্ড, ঠিক আছে? তো আশা করি অনেকটাই ধারণা পেয়েছেন যে কিওয়ার্ড কিরকম হয় আর কি ধরনের কিওয়ার্ড আমাদের গুগলে র্যাঙ্ক করার জন্য সিলেক্ট করা উচিত, তাই না? তো চলুন আমরা কিওয়ার্ড রিভিলারে চলে যাই। এটা হচ্ছে কিওয়ার্ড রিভিলার। আমি আপনাদেরকে এই কিওয়ার্ড রিভিলারে সাইন ইন করতে বলছিলাম। ঠিক আছে? তো এখান থেকে কিওয়ার্ড রিভিলারে এসে কিওয়ার্ড এখানে সার্চ করতে হবে। আপনি কি কিওয়ার্ড রিসার্চ করতে চাচ্ছেন এখানে সার্চ করতে হবে। আহ সানগ্লাস? না। কম্পিউটার অ্যাক্সেসরিজ।
অ্যাক্সেসরিজ বানানো ভুল আছে মনে হচ্ছে। এটা লিখে সার্চ করলাম। আর আমরা বাংলাদেশের জন্য আমাদের সাইটটা র্যাঙ্ক করাতে চাই। সো আমরা বাংলাদেশের জন্য অ্যানালাইসিস করব। এখান থেকে সার্চ দিলাম। এই দেখছেন কত কিওয়ার্ড চলে আসলো, কম্পিউটার অ্যাক্সেসরিজ। এটা ডিফিকাল্টি 27। কিওয়ার্ডটা গ্রিন দেখাচ্ছে। তো গ্রিন মানে হলো যে কিওয়ার্ডটা কি, গ্রিন মানে হলো যে এই কিওয়ার্ডটার ডিফিকাল্টি লো। আর যেগুলো অরেঞ্জ কালার এগুলো হচ্ছে মিডিয়াম কোয়ালিটির ডিফিকাল্টি। আর যেগুলো রেড থাকবে সেগুলো হাই কোয়ালিটির ডিফিকাল্টি। তা আমরা এই লো এবং মিডিয়াম এই দুই ধরনের কিওয়ার্ড নেওয়ার চেষ্টা করব। আমরা হাই ডিফিকাল্টি কিওয়ার্ড নেওয়ার চেষ্টা করব না। হ্যাঁ, আচ্ছা একটা কিওয়ার্ড আছে। তো এখান থেকে কিওয়ার্ড গুলো আমাদেরকে দেখতে হবে যে কোন কিওয়ার্ড গুলো আমাদের আম, সাথে যায়। ওকে, তো দেখেন এখানে একটা ভালো কিওয়ার্ড আমরা দেখতে পাচ্ছি। কিওয়ার্ডের নাম হচ্ছে কম্পিউটার অ্যাক্সেসরি শপ। ওকে, তো এই কিওয়ার্ডটা মোটামুটি আমরা দেখতেছি যে ইয়েটা গ্রিন। সো আমরা এখানে ক্লিক করব। এভালুয়েট, এভালুয়েট মানে হচ্ছে কম্পিটিটর অ্যানালাইসিস করা বা কম্পিটিশন দেখা। এগুলো আছে, মানে এগুলো আছে কিন্তু হচ্ছে আমাদের ইভালুয়েটে ক্লিক করে দেখতে হবে। ঠিক আছে, যেমন ধরেন এটা আমি একটাতে দেখাই যে কিবোর্ড অ্যাক্সেসরিজ না, ডেস্কটপ কম্পিউটার অ্যাক্সেসরিজ। সবই তো শো করতেছে, যেগুলো শো করতেছে না একটা দেখাই আমি। কম্পিউটার পার্টস প্রাইস, কম্পিউটার অ্যাক্সেসরিজ অনলাইন। ওয়াও, এটা একটা ভালো কিওয়ার্ড। হার্ডওয়্যার স্টোর, কম্পিউটারস অন সেল, চিপ কম্পিউটারস। আচ্ছা এইটা দেখাই, হ্যাঁ এইটা ইভালুয়েটে ক্লিক করব। ওই সেম একটা ইয়ে দেখাবে। ঠিক আছে, তো প্রথমে দেখেন একটা কিওয়ার্ড আমরা দিলাম, এই কিওয়ার্ডের ডিফিকাল্টি একদমই লো। আহ, এই কিওয়ার্ড দিয়ে যারা গুগলে র্যাঙ্ক করে তাদের অ্যাভারেজ পেজ অথরিটি, ডোমেইন অথরিটি দেখেন 40-এর নিচে, যেটা 40-এর ঘর দেখছেন, 40-এর নিচে যারা গুগলে র্যাঙ্ক করে সবারই। এবং আরেকটা কিওয়ার্ড নিলাম আমরা মাত্র, দেখছেন এই যে কম্পিউটার পার্টস প্রাইস, এটারও কিওয়ার্ড কি হলো, হ্যাঁ পড়ছি 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 আমি দুদিন পড়ছি, দুদিন পড়ছি। আচ্ছা এই যে এটা একটা কিওয়ার্ড কম্পিউটার পার্টস প্রাইস। এই কিওয়ার্ডটা আমরা একটু আগে কিন্তু ইভালুয়েট করলাম। এই যে এখানে জাস্ট আমি ইভালুয়েটে ক্লিক করছিলাম, দেখেন ডিফিকাল্টিটা এখন শো করতেছে। সো যেগুলো ডিফিকাল্টি শো করতেছে এগুলো হচ্ছে এমনিতেই শো করতেছে। আর যেগুলো শো করতেছে না সেগুলো আমাদের ইভালুয়েটে ক্লিক করে শো করাইতে হবে। ঠিক আছে, তো এখানে ক্লিক করে শো করালাম। দেখেন দুইটা কিওয়ার্ডই আমরা নিছি, দুইটা কিওয়ার্ডেরই কিন্তু কম্পিটিশন লো। আর সার্চ ভলিউম 20। যাই হোক, মান্থলি সার্চ ভলিউম অ্যাটলিস্ট আছে আর কি। এটার সার্চ ভলিউমটা একটু তুলনামূলকভাবে বেশি, 70। তো খারাপ না। বাংলাদেশ থেকে লোকাল কিওয়ার্ড গুলো যদি 100 সার্চ ভলিউম হয় নেওয়া যাবে, সমস্যা নেই। ঠিক আছে, তো এখন দেখেন আমি কিওয়ার্ডটা কিভাবে রিসার্চ করব। আমি এখানে আম, একটা এক্সেল শিট আমাকে নিতে হবে। ঠিক আছে, এক্সেল শিটটা দেখতে কেমন হবে আমি বলি। এক্সেল শিটটা দেখতে এইরকম হবে। হ্যাঁ এইরকম হবে। আহ, এই যে দেখছেন কিওয়ার্ড রিসার্চ নামের একটা এক্সেল শিট নিছি। তো আমি আরেকটা এক্সেল শিট নিই। হ্যাঁ, এখানে ওয়ার্কশিটের মধ্যে আমি আরেকটা এক্সেল শিট নিচ্ছি। কিভাবে নিব এখান থেকে, আপনারাও সেম কাজ করবেন। মানে আমি এখন যা যা দেখাচ্ছি তাই করতে হবে। এখান থেকে নিউ, নিউ, তারপর এখান থেকে গুগল শিট। ওকে, নিউ তারপরে গুগল শিট। তারপর এখান থেকে শিটটা রিনাম করে নিতে হবে। রিনাম করে নিলাম, হচ্ছে এখানে লিখে নাম দিচ্ছি এটার যে কিওয়ার্ড রিসার্চ ফর
কম্পিউটার অ্যাক্সেসরিজ, ওকে, কিওয়ার্ড রিসার্চ ফর কম্পিউটার অ্যাক্সেসরিজ। তো তারপর এখানে আমাদের একটা কিওয়ার্ড রিসার্চ করার জন্য একটা টাইটেল প্রয়োজন হবে। আমি টাইটেলটা একটু দেখাই, এই যে এই টাইটেলটা। হ্যাঁ, এখানে আমার একটা ডেমো কিওয়ার্ড রিসার্চ করা আছে টাইটেল, এই যে টাইটেলটা, এই টাইটেলটা আমি কপি করে নিয়ে আমি এই এক্সেল শিটের মধ্যে দিচ্ছি। তাদেরকে এক্সেল শিটটার অ্যাক্সেস আমি দিব। সো আপনারাও এরকম এক্সেল শিট গুগল ড্রাইভ থেকে খুলে নিয়ে আপনারা এইখান থেকে টাইটেলটা এভাবে কপি করে আপনাদের এক্সেল শিটের মধ্যে বসায় দিতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, কেউ কি কিছু বললো নাকি আবার? তো এখানে কিওয়ার্ড রিসার্চ করার জন্য প্রথমে আমাকে ফোকাস কিওয়ার্ডটা বসাতে হবে। ফোকাস কিওয়ার্ডটা আমি ভালো করে ইভালুয়েট করে দেখাই। বাকি এখান থেকে আরো 10টা কিওয়ার্ড আপনারা আমাকে করে দিবেন অ্যানালাইসিস, এবং এখনই করে দিবেন। তো আমার, ওকে দেখেন, সমস্যা নাই, এটা নেটওয়ার্কের জন্য। ফার্স্ট কিওয়ার্ড হচ্ছে কম্পিউটার অ্যাক্সেসরিজ শপ। আমি এখানে ফার্স্ট কিওয়ার্ডটা বসালাম, কম্পিউটার অ্যাক্সেসরিজ শপ। এটা আমার ফোকাস কিওয়ার্ড বানাবো আমি, ঠিক আছে? এই কিওয়ার্ডটার মান্থলি সার্চ ভলিউম হচ্ছে ৭০। কিভাবে বুঝলাম? এই যে এখানে লেখা আছে মান্থলি সার্চ। আমি যেভাবে করতেছি আপনাদের কিন্তু এখন এইভাবে কাজ করতে হবে। কম্পিটিশন কেমন? কম্পিটিশন হচ্ছে লো। কিভাবে বুঝলাম? এখানে লেখা আছে কম্পিটিশন, এই যে লো কম্পিটিশন। তারপর এভারেজ পেজ অথরিটি, ডোমেইন অথরিটি কত? এভারেজ পেজ অথরিটি, ডোমেইন অথরিটি এখানে 40 ঘরের নিচে। সো এখানে বলে দিচ্ছে এভারেজ পেজ অথরিটি হচ্ছে 26, ডোমেইন অথরিটি হচ্ছে 33। তার মানে হলো এখানে কম্পিটিটর গুলো গুগলে র্যাঙ্ক করে, সমস্ত কম্পিটিটরের এভারেজ পেজ অথরিটি এবং ডোমেইন অথরিটি কত সেটা আমরা দেখতে পাচ্ছি এখানে। আচ্ছা, এখন বলেন, এখন কি আমার, ওকে, এখানে খেয়াল করে দেখেন। আচ্ছা, এত জয়েনিং হলে তো সমস্যা, আপনারা এতবার রিলিভ নিচ্ছেন ঢুকতেছেন কেন? আচ্ছা, প্রথমে আমার ফোকাস কিওয়ার্ডটা নিতে হবে। ফোকাস কিওয়ার্ডটা আমি তো এখানে কিওয়ার্ড রিভিলার মধ্যে থেকে নিলাম। দ্বিতীয়ত আমার যেটা নিতে হবে সেটা হচ্ছে সার্চ ভলিউম। তো এই যে নিচের দিকে দেখেন, এখানে বলছে মান্থলি সার্চেস, এটাই হচ্ছে সার্চ ভলিউম। তার মানে এই কম্পিউটার অ্যাক্সেসরি শপ লিখে প্রত্যেক মাসে ৭০ বার সার্চ করা হয় গুগলে, বাংলাদেশ থেকে, ঠিক আছে? তো আমি এখানে মান্থলি সার্চ ভলিউমটা আমার এক্সেল শিটের মধ্যে অ্যাড করে দিলাম। তারপরে আমি এখানে কম্পিটিশনটা অ্যাড করলাম। কম্পিটিশনটা এখানে কেমন আছে? কম্পিটিশনটা আছে হচ্ছে লো কম্পিটিশন, তাই না? কম্পিটিশন কেমন? কম্পিটিশন হচ্ছে লো। আচ্ছা, কম্পিটিশন হচ্ছে লো। তারপরে এভারেজ পেজ অথরিটি এবং এভারেজ ডোমেইন অথরিটি। এভারেজ পেজ অথরিটি, ডোমেইন অথরিটি কোথায়? এই যে এখানে নিচের দিকে আসলে দেখতে পারবে। এভারেজ পেজ অথরিটি হচ্ছে 26, ডোমেইন অথরিটি হচ্ছে 31। সো এখানে আমি লিখে দিব এটা হচ্ছে 26, এটা হচ্ছে 31। তারপর এভারেজ ব্যাকলিংক, মানে এখানে গুগলে যারা র্যাঙ্ক করে আছে তারা এভারেজ কেমন লিঙ্ক করে গুগলে র্যাঙ্কে আছে সেটা 23,119। এ বাবা রে বাবা, এভারেজ এরকম ব্যাকলিংক। এভারেজ ওয়ার্ড মানে হলো তারা কত ওয়ার্ডের কন্টেন্ট লিখছে। তাদের ওয়েবসাইটে কন্টেন্ট থাকার কথা না, কারণ এই সাইট গুলো সব হচ্ছে ই কমার্স সাইট। তো ই কমার্স সাইটে কোনো কন্টেন্ট থাকে না, ঠিক আছে? তো তারপরে আমি এখানে উল্লেখ করতেছি 108।
ইউআরএল কতটুকু অপটিমাইজ করা, তার মানে এখানে যারা গুগলে র্যাঙ্ক করছে তাদের পেজের ইউআরএল এর মধ্যে এই কিওয়ার্ডটা আছে কিনা, বা কয়জনের পেজের ইউআরএল এর মধ্যে এই কিওয়ার্ড গুলো আছে। তো দেখেন এখানে আমরা দেখি এটা হচ্ছে আমাদের সেই অন পেজ অপটিমাইজেশন অফ টপ 10 ইউআরএল, মানে টপ 10 ইউআরএল এর অন পেজ এসইও কতটুকু করা আছে সেটার একটা গ্রাফ। 20% অপটিমাইজ করা, তার মানে মাত্র 2 জনের ইউআরএল এর মধ্যে আমাদের সেই কিওয়ার্ডটা আছে, ঠিক আছে। আমি আপনাদের জুমে কিন্তু আর অ্যাকসেপ্ট করব না, বলে দিচ্ছি। এটা কিন্তু শেষ, এরপরে আর জুমে অ্যাকসেপ্ট করব না। আপনারা হচ্ছে এক্সেস ইয়ে করতেছেন। আচ্ছা, মানে হলো যে এই কিওয়ার্ডটা এখানে যারা গুগলে র্যাঙ্ক করতেছে তাদের ইউআরএল এর মধ্যে আছে কিনা। ইউআরএল মানে হচ্ছে, ইউআরএল তো বুঝেন যে এই যে এটাকে ইউআরএল বলে, তাই না? এটাকে ইউআরএল বলে। সো ইউআরএল এর মধ্যেও কিওয়ার্ড থাকতে হয়, এটা এসইওর একটা রুলস আর কি। ইউআরএল এর মধ্যে আসলে কিওয়ার্ডটা আছে কিনা, টাইটেলের মধ্যে কিওয়ার্ডটা আছে কিনা, মেটা ডেসক্রিপশনের মধ্যে কিওয়ার্ডটা আছে কিনা, এগুলো দেখা জরুরি। কারণ এখানে যারা গুগলে র্যাঙ্ক করে আছে তারা এই কিওয়ার্ডটা দিয়ে তাদের সাইট কতটুকু অপটিমাইজ করে রাখছে এটা আমাদের জানা উচিত। সো আমরা এখানে 20% দেখতেছি, তার মানে এখানে 10 জনের 20% কতটুকু হবে? 2 জন হবে। তো এখানে 2 জনের টাইটেল, 2 জনের ইউআরএল এর মধ্যে এই কিওয়ার্ডটা হুবহু পাওয়া গেছে। তো এইটা যত বেশি হবে, মানে যাদের ওয়েবসাইটটা যত ভালো করে অপটিমাইজ করা থাকবে, আমার কম্পিটিটরের ওয়েবসাইট যত ভালো করে অপটিমাইজ করা থাকবে আমার জন্য কিন্তু তত বেশি খারাপ। ঠিক আছে, কেন খারাপ? কারণ হলো যে ওদের ওয়েবসাইট গুগলে অলরেডি র্যাঙ্ক করতেছে এবং খুব ভালো অবস্থায় অপটিমাইজ করা, তো সেখান থেকে আমাকে অপটিমাইজ করে আস্তে আস্তে কিন্তু অনেক সময় লেগে যেতে পারে আমার সাইটটা। তো যখন দেখবো যে না, এদের সাইটটা এই কিওয়ার্ড দিয়ে কম অপটিমাইজ করা, তখন আমরা এই কিওয়ার্ডকে ফোকাস করে মোটামুটি অনেক দূর আগাতে পারবো। টাইটেল অপটিমাইজ করাও 20%, ডিসক্রিপশনও 20%। না 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 না, না না, এটা যত কম থাকবে তত ভালো। এখানে আমরা যত কম দেখতে পারবো আমাদের জন্য তত ভালো। এখানে যদি আমরা একদম বেশি দেখি, মোটামুটি 70-80% দেখি, তাহলে বুঝবো যে না, এই কিওয়ার্ডের ডিফিকাল্টি অনেক বেশি। সো এগুলো সবকিছু ওভারঅল বিবেচনা করে আপনাকে রিভিলারই বলে দিবে যে কম্পিটিশন লো কি কম্পিটিশন হাই। সো আপনার এটা নিয়ে ভাবারই দরকার নেই, জাস্ট শুধু জেনে রাখলেন। সরি, H1 হচ্ছে 0%, আর এই ডিসক্রিপশনও 20%। হেডিং আপনাদের এই H1, কে বললো এই কথা? আপনি হচ্ছে আমার কি আগের ক্লাসে ছিলেন? হ্যাঁ, হ্যাঁ, ছিলেন না। আচ্ছা, এই জন্যই। H1 হচ্ছে হেডিং। এই আপনারা HTML যারা আহ, শিখছেন তাদের কি প্রবলেম, তারা কি বুঝতে পারতেছেন H1 কি? আচ্ছা, নতুন যে আসছেন আমি তারে বলি, H1 হচ্ছে একটা হেডিং, ঠিক আছে। ওই আপনি কি করবেন, বাসায় আজকে HTML টা ভালো করে শিখবেন, ঠিক আছে। W3 স্কুলের নাম শুনছেন? W3 স্কুল, W3 স্কুলের মধ্যে দেখবেন যে HTML এর বেসিক স্ট্রাকচার সম্বন্ধে বলা আছে। ওই বেসিক স্ট্রাকচারটা ভালো করে দেখবেন। দেখলে আপনি এই টাইটেল কি, তারপর হচ্ছে H1 কি, এগুলো সম্বন্ধে ধারণা পেয়ে যাবেন। একটা কন্টেন্টের মধ্যে আমরা যে মূল হেডিংটা দেখি ওটাকে আমরা H1 হেডিং বলি, ঠিক আছে। তারপরে একটা সাব হেডিং থাকে না, ওই সাব হেডিং কে আমরা H2 বলি। তার চেয়ে একটু ছোট যদি হেডিং এর সাইজ হয় তাহলে আমরা H3 বলি। এরকম H6 পর্যন্ত হেডিং হয়। তো এসইওর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হেডিং হচ্ছে H1। সো H1 এর অপটিমাইজেশনটা খুব দেখে, গুগল রোবট খুব দেখে যে H1 এর মধ্যে আপনার কিওয়ার্ডটা আছে কিনা, হেডিং এর মধ্যে আপনি কিওয়ার্ড রাখছেন কিনা, আপনার ওয়েবসাইটের শুরুতেই হেডিং এর মধ্যে আপনি কিওয়ার্ড রাখছেন কিনা এটা দেখবে, ঠিক আছে? এখন তো এটা আমাদের কিওয়ার্ড ডিজাইনার কিন্তু বলে দিল যে এখানে গুগলে যারা টপ 10 ইউআরএল র্যাঙ্ক করতেছে সেই টপ 10 ইউআরএল এর মধ্যে কয়জনের ইউআরএল অপটিমাইজ করা আছে, কয়জনের টাইটেল অপটিমাইজ করা, কয়জনের মেটা ডিসক্রিপশন অপটিমাইজ করা, কয়জনের হেডিং অপটিমাইজ করা বা H1 অপটিমাইজ করা। এটা কিন্তু খুব ভালোভাবে বলে দিচ্ছে আমাদের এই কিওয়ার্ড রিভিলার। না হলে আমাদের কিন্তু অনেক কষ্ট করে এই জিনিসগুলো বের করা লাগতো, ঠিক আছে। আমার ক্রোমটাতে কি হলো হঠাৎ?
ওকে, তারপরে দেখেন আমাদের একটা লাস্ট ধাপ, ওটার নাম হচ্ছে অল ইন টাইটেল। অল ইন টাইটেল আমরা কিভাবে বের করব? অল ইন টাইটেলের দ্বারা আসলে আমরা আমাদের পুরো কম্পিটিটরের ডাটা দেখতে পারবো, বা পুরো পুরো কম্পিটিটরের সংখ্যা কতজন সেটা আমরা জানতে পারবো। তো অল ইন টাইটেল দেখার জন্য আমাদের যেটা করতে হবে, কিওয়ার্ডটাকে প্রথমে কপি করে নিতে হবে। কপি করে নিয়ে আমাদের নতুন সার্চ বারে যেতে হবে। সার্চ বারে গিয়ে এখানে লিখবো হচ্ছে অল ইন টাইটেল। অল ইন টাইটেল, তারপরে এখানে একটা কোলন দিব আমরা। কোলনটা দেওয়ার পর আমাদের যে কিওয়ার্ডটা আছে সেটা পেস্ট করে দিব, দিয়ে আমরা এন্টার দিব। এখানে এভাবে সার্চ করার পরে আমরা যে রেজাল্টটা এখানে দেখতে পারবো সেই রেজাল্টটাই হচ্ছে আমাদের প্রয়োজন। 1,23,000, মূলত এটা 10,000-এর উপরে হলেই আমাদের আহ, এটা বুঝবো যে আমাদের এই কিওয়ার্ডের কম্পিটিশনটা একটু বেশি হতে পারে, ঠিক আছে। তো এখানে 1,23,000 মোটামুটি ভালো কম্পিটিটর আছে আমাদের। হ্যাঁ, তো অল ইন টাইটেল দিয়ে এইভাবে সার্চ করার মানে হলো যে এই কিওয়ার্ডের মধ্যে যে কোনো একটা ওয়ার্ড এখানে গুগলের সার্চ রেজাল্টে কোথাও না কোথাও থাকবে, হুবহু নাও থাকতে পারে। ভয়েস আবার ডিস্টার্ব করে, এটা নেটওয়ার্কের কারণে হচ্ছে। তো এখানে রেজাল্ট দেই 123K। তো যাই দেখেন গুগলে অল ইন টাইটেলের রেজাল্ট, সেটাই এখানে অ্যাড করে দিবেন 123K। লোকেশন, আমরা কোন কান্ট্রির জন্য রিসার্চ করলাম? বাংলাদেশ, তাই না? বাংলাদেশ। তো এই হলো আমাদের কিওয়ার্ড রিফিলার দিয়ে কিওয়ার্ড রিসার্চ করার নিয়ম, বা এইভাবেই কিওয়ার্ড রিসার্চ করতে হয়। তো আমি আপনাদেরকে এই এক্সেল শিটটা দিয়ে দিচ্ছি, আপনারা এই এক্সেল শিটটা এখনই সবাই চাইলে অ্যাক্সেস করতে পারেন, এবং এই এক্সেল শিটের মধ্যেই আমাকে বাকি কিওয়ার্ড গুলো রিসার্চ করে দেন। আপনাদের কাছে তো কিওয়ার্ড রিফিলারের অ্যাক্সেস আছে, তাই না? আমি গতদিন সবাইকে বলছিলাম কিওয়ার্ড রিফিলারের অ্যাকাউন্ট খুলে নিয়ে আসতে। সো আমি একটা করে দেখাই দিলাম, বাকিগুলো আপনারা করে ফেলবেন, এবং করতে গিয়ে যদি সমস্যায় ফেস করেন তাহলে সেটা কিভাবে সলভ করবেন সেটা আমি বলে দিচ্ছি। হুম, হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ, ওগুলোতে ঢুকলে যে এরকম ডিটেলস দেখা যাবে। আমি যদি আবার এখানে সার্চ রেজাল্টে ক্লিক করি তাহলে আমার সেই সার্চ করা কিওয়ার্ড গুলো আমি আবার এইভাবে দেখতে পারবো। তো এখান থেকে অবশ্যই রিলেভেন্সি মেনটেন করবেন। যেমন ধরেন এটা খুব ভালো একটা কিওয়ার্ড, এই কিওয়ার্ডটা কিন্তু নেওয়া যেতে পারে, বাট কম্পিউটার ডিলস এটা কিন্তু একদমই আমার এই টপিকের সাথে যায় না। কম্পিউটার অ্যাক্সেসরিজ ইন বিডি বা কম্পিউটার অ্যাক্সেসরিজ ইন বাংলাদেশ, এই কিওয়ার্ডের সাথে কিন্তু এই কিওয়ার্ডটা যায় না। কম্পিউটার এটা যায়, কিন্তু এটা কি ধরনের কিওয়ার্ড বলেন তো? আচ্ছা, এইটা হলো যে কম্পিউটারস অন সেল, এই কিওয়ার্ডটা যায়। এই কিওয়ার্ডটা রিলেভেন্ট, কিন্তু এটা কিন্তু আমার রিলেভেন্ট না। অবশ্যই আমি যে এক্সেল শিটটা দিচ্ছি এখানে আপনারা তো এখন আমার জন্য অনেকগুলো কিওয়ার্ড রিসার্চ করে দিবেন। সো অবশ্যই এখানে রিলেভেন্ট কিওয়ার্ড গুলো নেওয়ার চেষ্টা করবেন। আর এই কিওয়ার্ডটা আমরা চাইলেও নিতে পারবো না, কারণ হচ্ছে দেখেন এটার কিওয়ার্ডটা মাত্র 2 ওয়ার্ডের কিওয়ার্ড। সো আমাদের মিনিমাম 3 ওয়ার্ডের কিওয়ার্ড নিতে হবে। আমরা এরকম মিডিয়াম টেইলের কিওয়ার্ড নিব না, এটা মিডিয়াম টেইলের কিওয়ার্ড। একটু আগেই তো আপনাদের শিখালাম শর্ট টেইল হয় হচ্ছে 1 ওয়ার্ডের, মিডিয়াম টেইল হয় হচ্ছে 2 ওয়ার্ডের, আর লং টেইল হচ্ছে 3 ওয়ার্ডের বেশি। তো আমাদের একটু লং টেইল কিওয়ার্ড নিতে হবে। কোথায়? এগুলো আমাদের প্রয়োজন নাই তো। দেখা সার্চ ভলিউমটা যাই হয় হোক সমস্যা নেই, আপনি এই কিওয়ার্ডটা দেখবেন ভালো কিওয়ার্ড দরকার। যেমন এটা খুব ভালো কিওয়ার্ড, বাই কম্পিউটার অ্যাক্সেসরিজ, এই কিওয়ার্ডটা আমার ভালো লাগতেছে, দেখছেন? ডিফিকাল্ট এরকম। বাট রিফারবিশড ল্যাপটপ এটা কিন্তু আমার প্রয়োজন নেই, যত সার্চ ভলিউম দরকার হোক। এবং এটা শর্ট টেল কিওয়ার্ড, আবার এটা দেখতেও ভালো লাগছে না কিওয়ার্ডটা, বা এটা আমার সাথে একদমই যায় না। বাট এই কিওয়ার্ডটা আবার আমার সাথে একদম ফুল রিলেভেন্ট।
এবং এটা একটা বাইং ইন্টেন্ট কিওয়ার্ড। একটু আগে আপনাদেরকে আমি শেখালাম বাইং ইন্টেন্ট কিওয়ার্ড। এই ধরনের কিওয়ার্ড যদি নিতে পারেন এখানে ইভ্যালুয়েটে ক্লিক করে, খুবই ভালো হয়। সো এরকম 15 থেকে 20টা কিওয়ার্ড এই এক্সেল শিটের মধ্যে আমাকে রিসার্চ করে দেন, আমি আপনাদের এক্সেল শিটের লিঙ্কটা এখানে দিচ্ছি। হ্যাঁ, ভলিউম যত ভালো হবে আমার জন্য তত ভালো, কারণ হলো যে আমার সাইটে তত বেশি ট্রাফিক আসবে বা আমার সেল তত বেশি হবে। আচ্ছা, আমি আপনাদেরকে এক্সেল শিটটা দিচ্ছি, আর আরেকটা জিনিস দিচ্ছি, সেটা হলো যে এই কিওয়ার্ড ফিলার দিয়ে কাজ করতে গিয়ে যদি আপনাদের কোনো ভিডিও দেখার দরকার হয় তাহলে আপনারা এখানে ইউটিউবে চলে আসবেন। এখানে ইউটিউবে এসে এভাবে সার্চ করবেন যে কিওয়ার্ড রিসার্চ বাংলা টিউটোরিয়াল। এই যে কিওয়ার্ড রিসার্চ বাংলা টিউটোরিয়াল 2020, এভাবে ইউটিউবে যখন সার্চ করবেন তো তখন আমার চ্যানেলের ভিডিওটা চলে আসবে। এই যে এই ভিডিওটা কিন্তু আমার ভিডিও, ঠিক আছে? তো আমি ভিডিওর ইউআরএলটা, লিংক অ্যাড্রেসটা আপনাদেরকে দিচ্ছি। এই ভিডিওতে সুন্দর করে কিওয়ার্ড রিভিলার দিয়ে কিওয়ার্ড রিসার্চ করে দেখানো আছে। সো কেউ যদি কাজ করতে গিয়ে আটকে যান, তাহলে অবশ্যই ভিডিওটার হেল্প নিতে পারেন, ঠিক আছে? তো এখন কিন্তু আপনাদের সাথে আমার আর কোনো কাজ নাই। আপনারা পুরো ক্লাস কাজ করবেন, আমি বসে থেকে দেখবো, ঠিক আছে? নীল আবির, এই যে নীল ডট আবির 1015, এটা দিলেই পেয়ে যাবেন। এটা এই যে এইটা এক্সেল শিটটা এখানে। আচ্ছা, এটা আমি আপনাদের মেসেঞ্জার গ্রুপেও দিয়ে দিচ্ছি। তো তার আগে